হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে নামাজ সেরে নিলাম এবং বাইরে প্রচুর কুয়াশা। আজকে ঠান্ডাটাও তুলনামূলক বেশি। তো এই দেখো বাইরের অবস্থা। তো আমি এখন আমার হাঁটাটা সেরে নিব। তো হাঁটাটা সারার পরে এই দেখো আমাদের বাসায় প্রচুর মানে শাক, মানে ছোট ছোট শাকের বিচি ফেলানো হয়েছে। তা থেকে গাছ গজিয়েছে, যেমন নাপা শাক, বাবুই শাক, লাল শাক, ধনিয়া পাতা, মানে সব ধরনের বিচি একত্রিত করে মাটিতে ফেলা হয়েছে। তো এই দেখো হাঁটার কাজটা আমি শেষ করার পরে এই গাছগুলোতে পানি দিলাম। আর আমাদের বাসায় আমরা সুপারি বাগান করেছি। এই বাগানে হচ্ছে গাছগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এই গাছগুলোর জন্য এক্সট্রা যত্ন নিতে হয়, যেমন সার দিতে হয় কিছুদিন পর পর। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠালের মুচি এসেছে। আর এই গাছটা হচ্ছে অর্জুন গাছ। অর্জুন গাছের ছাল হার্টের জন্য অনেক উপকারী। তো দেখো এই গাছের ছাল আমরা অতি দ্রুত শুকাবো। তো যেদিন আমরা অর্জুন গাছের ছাল ছিলবো সেদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সুপারি বাগানটা আমার খুবই ভালো লাগে, ওখানে মাঝে মাঝে বসে থাকি, খুব ভালো লাগে। তো এই তো আমার মেয়ে স্কুলে যাবে, ক্লাস 1-এ ভর্তি করিয়ে দিয়েছে। এখন পর্যন্ত স্কুল ড্রেস বানানো হয়নি, কেবল স্কুল শুরু হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের বাড়ির সামনে নীলফামারী বড় মাঠ, ওই মাঠের দিয়ে ওই মাঠের ভিতর দিয়ে ওর স্কুলে যেতে হয়। দেখো মাঠের পরিবেশটা তুলনামূলকভাবে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। মাঠে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং বসারও ব্যবস্থা। বলতে গেলে মাঠের পরিবেশটা আগের থেকে অনেক ভালো হয়েছে। তো প্রচুর শীত থাকায় আমি চাদর টাদর পরে ওর স্কুলের উদ্দেশ্যে বের হলাম। এই তো মাঠের ভিতর দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। এখনও বাহিরে কুয়াশা, আর মাঠে সবাই বল প্র্যাকটিস করতেছে। এই দেখো, আর মাঠের পাশেই হচ্ছে হাই স্কুল। তা তোমাদেরকে আরেকদিন কোনো ব্লগে আমি দেখাবো। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি। এই যেটা হচ্ছে হাই স্কুল। এই ভিডিওটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এই যে স্কুলের সামনে এসে গিয়েছি। আমার মেয়ে মাঠের ভিতরে দিক দিয়ে যেতে খুবই পছন্দ করে। এই দেখো বাচ্চারা বল খেলছে। এই যে বসার জায়গাগুলো সুন্দর। তো এসে আমার মেয়ে পিটিতে দাঁড়িয়ে গেল। তো ওকে নিয়ে আমার প্রতিদিনই স্কুলে আসতে হয়। আবার বাসায় আমার একটা ছোট বেবি আছে, ওকে রেখে আসতে হয় আমার মার কাছে। তো দুই বেবিকে নিয়ে একটু হিমশিম খেয়ে পড়ি মাঝে মাঝে। তো এই যে এখন ক্লাস চলবে 12টা পর্যন্ত, আমাকে এখন ওখানেই বসে থাকতে হবে, কারণ আমার মেয়ে যেহেতু ছোট, সে অনেক ভয় পায় একা একা। আর এটাই তার জীবনের প্রথম স্কুল। তো সে ভয় পায়, তাই আমাকে ওখানেই বসে থাকতে হয় পাশে। তো পিটি শেষে ক্লাসে সবাই বসে পড়ছে। তো ওদের টিচার চলে আসছে, ক্লাস নিচ্ছে। তো এখানে টিচাররা খুব কোঅপারেট করে, আমাকে বসে থাকার সুবিধা তারা দিয়েছে। কারণ আমার মেয়ে, আমি না বসে থাকলে সে আবার ক্লাসে বসতে চায় না। তো আমাকে তারা বলেছে আপনি কিছুদিন বসে থাকেন, তারপর ওর যখন ক্লাসে মনোযোগ বা ক্লাসে ভালো লাগবে তখন আপনি না হয় নিচে গিয়ে অভিভাবকদের জায়গায় বসবেন। তো সেজন্য আমি 2-3টা ক্লাস থেকে মানে ভিতরে বসি। তো ক্লাস শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় যাব। তো ঝালমুড়ি, আমরাও ছোটোবেলায় স্কুল শেষ হলে ঝালমুড়ি মাখা খেতে খেতে বাড়ি যেতাম। তো আমার মেয়েও ঝালমুড়ি খেতে চাইলো। তো আমি সেই সুযোগটা মিস করলাম না, কারণ
এটা খুবই আনন্দের, স্কুল শেষে ঝালমুড়ি মাখা খেতে খেতে বাসায় যাওয়াটা। তো এই যে আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, তো তাই তাকে কম ঝালে মামাকে ঝালমুড়ি দিতে বললাম। আর ওর ঝালমুড়িটা বরাবরই খুবই পছন্দের। তো এই তো বাসায় আমরা চলে আসলাম। বাসায় আসার পর আমার মেয়ের নানা, তারপর আমার বাচ্চা দুটো সবাই মিলে ওরা পেঁপে খাচ্ছে রোদে বসে। তো এই তো আমার ছেলেটা, আর এটা একেবারে গাছ পাকা পেঁপে, তবে মানে সেভাবে পেঁপেটা পাকেনি। তো এই তো বিকালবেলা হচ্ছে গন্ধপাতার বড়া বানানো হয়েছে বাসায়। তো আমরা সবাই মিলে সেই গন্ধপাতার বড়া এখন খাবো। তো এই ছিল আমার ব্লগ। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থেকে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।